আজকে আমরা বোর্ডে লেখা ম্যাথটি ম্যাট্রিক্স পদ্ধতির মাধ্যমে সমাধান করব। তো এখানে আমাদের প্রশ্নে তিনটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণগুলোকে ম্যাট্রিক্স পদ্ধতির মাধ্যমে সমাধান করতে বলছে। তো এটার জন্য আমাদের সবার শুরুতে যে কাজটা করতে হবে, at first we arrange equation as follows. At first we arrange equation as follows, মানে এখানে যে ইকুয়েশনগুলো দেওয়া আছে এই ইকুয়েশনগুলো থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে ধ্রুবকগুলোকে আলাদা করব। তো ধ্রুবকগুলোকে যদি আলাদা করি, এখানে দেখো শুধু x কয়টা আছে, একটা আছে, তাহলে 1 লিখলাম। এরপরে আবার 1 আছে, y একটা, এরপরে z একটা, এরপরে দ্বিতীয় সারিতে x একটা, এরপরে 2y মানে শুধু 2 লিখবো, তারপরে প্লাস 3z শুধু 3 লিখব। 3 নাম্বার সারিতে আবার x একটা, তারপরে হচ্ছে y আছে 3টা, 3 লিখব। তো z আছে 4টা, 4 লিখব। এরপর আমরা চলকগুলো লিখব। চলক কি কি আছে? x y z আছে। তো চলকগুলোকে আমরা কলাম আকারে লিখব। x y z ইকুয়াল, এরপর এই পাশে ধ্রুবকগুলোকে কলাম আকারে লিখব 7 16 12। তো দেখো আমরা এটা এমন ভাবে লিখছি, ম্যাট্রিক্স আকারে, সেট আকারে লিখছি। এখন আমি যদি এই সেটের সাথে যদি এই সেটটাকে আমরা গুণ করি, তাহলে আমাদের সেম আবার কোন জিনিসটা চলে আসবে? এই মানগুলা চলে আসবে। তা আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, নাও we can rewrite equation as follows. এখন আমরা এই ইকুয়েশনটা থেকে যে জিনিসগুলা পাই সেটা হচ্ছে, দেখো এটাকে আমরা যে কাজ করতে পারি, এখানে আমরা এই সেটটাকে a লিখলাম, প্রথম সেটটাকে, তারপরে দ্বিতীয় সেটটাকে আমরা b লিখলাম, আর তৃতীয় সেটটাকে আমরা c লিখলাম। এখন আমরা যেহেতু মূলত x y z এর মান বের করব, তাহলে আমরা যে কাজটা করতে পারি, x y z এটাকে আমরা b সেট দ্বারা প্রকাশ করছি। আবার বলতেছি, এই যে সেটটা আছে এই সেটটাকে আমরা a দ্বারা প্রকাশ করছি, এই সেটটাকে আমরা b দ্বারা প্রকাশ করছি, আর এই সেটটাকে আমরা c দ্বারা প্রকাশ করছি। তো আমাদের মূল কাজ কি? মূল কাজ হচ্ছে x y z বের করা। তো b = এখন এটাই পাশে গুণ আছে, এটাকে যদি পাশে নিয়ে যাই তাহলে এটা ভাগ হয়ে যাবে। এরপরে দেখো আমরা যদি এটাকে আলাদা করে লিখি, 1/a = c, আর 1/a এটাকে আমরা যদি সূচকের আকারে সাজিয়ে লিখি তাহলে a⁻⁻1 * c, কারণ সূচকের আমরা জানি এটাকে যদি সূচক করি তাহলে এই মানটা আসবে। তো এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। এই জিনিসটা আমাদের এখন কি হয়ে গেছে? এখানে এটা ইনভার্স ম্যাট্রিক্স হয়ে গেছে। তাহলে এই সেটটাকে আমাদেরকে আগে ইনভার্স ম্যাট্রিক্স করতে হবে। কি করতে হবে? ইনভার্স ম্যাট্রিক্স করতে হবে। তা আমরা ইনভার্স ম্যাট্রিক্স করার ক্ষেত্রে অনেকগুলো পদ্ধতি আছে জানি। তো ইনভার্স ম্যাট্রিক্স করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, ফার্স্ট স্টেপটা করতে হবে। তো ফার্স্ট স্টেপ আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডিটারমিনেন্টটা বের করতে হবে। তো ডিটারমিনেন্ট বের করার নিয়ম কি? ডিটারমিনেন্ট বের করতে হবে প্রথম সারির জন্য। তো প্রথম সারির প্রথম পদ হচ্ছে 1। 1 এর জন্য যে আমরা যখন ডিটারমিনেশন করব, 1 এর সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। তো 1 এর যদি সারি বাদ দিই, কলাম বাদ দিই, তাহলে কত থাকতেছে? 2 3 3 4 থাকতেছে। তো আমরা এখানে 2 3 লিখব, তারপর 3 4 লিখব। এরপর সূত্রের মাইনাস, তারপরে দ্বিতীয় পদ 1 এর জন্য করব প্রথম সারির। তো 1 এর জন্য যখন করব, আবার 1 এর সারি বাদ, কলাম বাদ, তাহলে আমাদের কত থাকতেছে? 1 3 1 4 থাকতেছে। তো আমরা এখানে 1 3 1 4 লিখব। এরপর সূত্রের প্লাস,
এরপর তৃতীয় পদ 1 এর জন্য করব। 1 এর জন্য যখন করব 1 এর সারিবাদ কলাম বাদ, তো সারিবাদ কলাম বাদ দিলে কি থাকতেছে, এই যে সারি বাদ গেল কলাম বাদ গেল, তাহলে 1 2 1 3 থাকতেছে। তো আমরা লিখলাম 1 2 1 3। এখন খেয়াল করে দেখো এখানে আমরা এটাকে কোনাকুনি গুণ করব। তো এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করে থাকি তাহলে এখানে আমরা কি পাই, এখানে 3 4 2 কে 4 দ্বারা গুণ করলে 4 দুগুণা 8 8 আসতেছে, সূত্রের মাইনাস, তারপরে 3 এর সাথে 3 গুণ করলে 9 আসবে, এরপর 1। আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে 1 এর সাথে 4 গুণ করব। 1 এর সাথে যদি 4 গুণ করি তাহলে এটা আসবে 4, এরপর সূত্রের মাইনাস 1 এর সাথে 3 গুণ করব, 1 এর সাথে যদি 3 গুণ করি এটা কত আসবে, 3 আসবে। এরপর আমরা প্লাস সাইন দিব, 1 এর জন্য করব। এরপর আবার যে কাজটা করব কোনাকুনি গুণ, 1 এর সাথে 3 গুণ করলে 3 আসবে, সূত্রের মাইনাস, এরপর 1 এর সাথে 2 গুণ করলে 2 আসবে। তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, ভিতরে 8 থেকে 9 মাইনাস করলে -1 আসবে, আবার 4 থেকে -3 করলে +1 আসবে, এরপর ভিতরে 3 থেকে 2 মাইনাস করলে এখানেও +1 আসবে। তো এটাকে যদি আবার ক্যালকুলেশন করি, 1 এর সাথে -1 গুণ করলে -1 আসবে, তারপর -1 এর সাথে +1 গুণ করলে -1 আসবে, +1 এর সাথে +1 গুণ করলে +1 আসবে। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটারও অ্যান্সার আসবে -1। তা আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। এরপর আমাদেরকে স্টেপ 2টা করতে হবে। তো এখন আমাদেরকে স্টেপ 2 যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 আমাদের বের করতে হবে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। কোফ্যাক্টর ম্যাট্রিক্স মানে আমরা এগুলা মূলত ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য এই কাজগুলা করতেছি। তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স বের করব। তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স বলতে এখানে যে a সেটের মানটা আছে, a সেটের মানগুলাকে আবার নতুন করে উপাদানগুলাকে নতুন করে বের করা। তো প্রথম যে মানটা আছে 1, প্রথম সারির প্রথম পদ 1 এর জন্য করব, তো এটা প্লাস সাইন দিয়ে শুরু করতে হবে। 1 এর জন্য যখন করব 1 এর সারি বাদ কলাম বাদ যাবে। তো খেয়াল করে দেখো 1 এর যদি সারি বাদ আমরা কলাম বাদ দিই তাহলে কত থাকবে, সারি বাদ যাবে কলাম বাদ যাবে, 2 3 3 4 থাকবে। তো আমরা এখানে 2 3 3 4 লিখলাম। এরপর সূত্রের মাইনাস, এবার দ্বিতীয় পদের জন্য করব। দ্বিতীয় পদ 1 এর জন্য করব, 1 এর সারি বাদ আবার কলাম বাদ, তাহলে কত থাকবে, 1 3 1 4 থাকবে, 1 3 1 4। এরপর সূত্রের প্লাস, এরপর আমরা তৃতীয় পদ 1 এর জন্য করব, 1 এর সারি বাদ কলাম বাদ, তাহলে 1 2 1 3, এখানে কত থাকবে, 1 2 1 3। এরপর আবার মাইনাস দ্বিতীয় সারির প্রথম পদের জন্য করব, এই 1 এর জন্য যখন করব 1 এর সারি বাদ কলাম বাদ, তাহলে কত থাকবে, 1 1 3 4, 1 1 3 4। এরপর প্লাস, এরপর আমরা দ্বিতীয় সারির দ্বিতীয় পদের 2 এর জন্য করব, তো 2 এর জন্য যখন করব 2 এর কলাম বাদ 2 এর সারি বাদ, তো কত থাকবে, 1 1 1 4, 1 1 1 4। এরপর মাইনাস, এরপর দ্বিতীয় সারির তৃতীয় পদ 3 এর জন্য করব, 3 কলাম বাদ সারি বাদ, তাহলে কত থাকবে, 1 1 1 3, 1 1 1 3। এরপর এটা মাইনাস, এটা আবার প্লাস দিয়ে শুরু হবে। এখন আমরা তৃতীয় সারির প্রথম পদ 1 এর জন্য করব, 1 এর সারি বাদ কলাম বাদ, তাহলে কত থাকবে, 1 1 2 3, 1 1 2 3। এরপর মাইনাস, এবার আমরা 3 এর জন্য করব, 3 এর জন্য যখন করব 3 সারি বাদ কলাম বাদ, তাহলে আমাদের কত কত থাকবে, এই 3 সারি বাদ কলাম বাদ, তাহলে 1 1 1 3, 1 1 1 3। এরপর আবার প্লাস, এবার আমরা 4 এর জন্য করব, তৃতীয় সারির তৃতীয় পদ 4 এর জন্য করব, 4 এর সারি বাদ কলাম বাদ, তাহলে কত থাকবে, 1 1 1 2, 1 1 1 2। তো খেয়াল করে দেখো এগুলা প্রত্যেকটা জিনিসের আগে আমি একটা প্লাস একটা মাইনাস দিয়েছি। তো আমরা শুরু হবে কত থেকে, প্লাস থেকে, প্রথমটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস,
এভাবে করে চলতে থাকবে। তো এটা হচ্ছে এই ম্যাট্রিক্স কোফ্যাক্টর ম্যাট্রিক্সের সেটটা। এখন এখানে আমরা যদি ক্যালকুলেশন করতে যাই, দেখো এটাকে সেম আবার আগের মতো ক্যালকুলেশন করতে হবে। এটাকে যদি ক্যালকুলেশন করি, এখানে প্লাস সাইন দিলাম ব্র্যাকেটের ভিতরে, এই 2 এর সাথে 4 গুণ করলে 8 আসবে, তারপরে মাঝখানে সূত্রের মাইনাস 3 এর সাথে 3 গুণ করলে 9 আসবে। এরপর আবার 1 এর সাথে 4 গুণ করলে 4 আসবে, সূত্রের মাইনাস 1 এর সাথে 3 গুণ করলে 3। এরপর আবার 1 এর সাথে 3 গুণ করলে 3, সূত্রের মাইনাস 1 এর সাথে 2 গুণ করলে 2। এবার দ্বিতীয় সারিটা মাইনাস দিলাম। এরপর এখন আমরা আবার 1 এর সাথে 4 গুণ করলে 4, সূত্রের মাইনাস 3 এর সাথে 1 গুণ করলে 3 আসবে। এবার আবার 1 এর সাথে 4 গুণ করলে 4, সূত্রের মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে 1 আসবে। এরপর মাইনাস, এরপর আমরা যে কাজটা করব, 1 এর সাথে 3 গুণ করলে 3, সূত্রের মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে 1। এবার তৃতীয় সারি আবার 1 এর সাথে 3 গুণ করলে 3, সূত্রের মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে 2। এরপর মাইনাস, এরপর আমরা 1 এর সাথে 3 গুণ করলে 3, সূত্রের মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে 1। এরপর আমরা আবার যে কাজটা করব সেটা হচ্ছে 1 এর সাথে 2 গুণ করলে 2, সূত্রের মাইনাস 1 এর সাথে 1 গুণ করলে 1। তা আশা করি তোমরা সবাই এটা বুঝতেছো। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই জিনিসগুলো আমি মুছে ফেলতেছি। এখন আমরা এখানে এই ভিতরের অংশটা 8 থেকে 9 মাইনাস করলে ভিতরে -1 থাকবে। তারপরে দেখো এখানে -4 থেকে -3 মাইনাস করলে +1 থাকবে। এখানে দেখো 3 থেকে 2 মাইনাস করলে +1 থাকবে। এরপর এখানে আমরা 4 থেকে 3 মাইনাস করলে +1 থাকবে। এখানে আমরা 4 থেকে -1 করলে +3 থাকবে। এখানে 3 থেকে -1 করলে +2 থাকবে। এখানে 3 থেকে -2 করলে +1 থাকবে। এখানে 3 থেকে -1 করলে +2 থাকবে। এখানে 2 থেকে -1 করলে +1 থাকবে। এরপর আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, আমরা যদি এখানে ব্র্যাকেট গুলা তুলি তাহলে এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, -1। এরপরে এখানে প্লাস, ভিতরে বাইরে মাইনাস ভিতরে প্লাস, তার মানে -1। এটা +1 মানে শুধু প্লাস দিব। এটা এটা প্লাসে মাইনাসে -1, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে +3, এটা প্লাসে মাইনাসে -2, এটা +1 -2 +1। এটাই হচ্ছে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স। এবার কোফ্যাক্টর ম্যাট্রিক্স থেকে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে নিতে হবে। তা আমরা এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা করব। স্টেপ 3 তে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করব। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে এখানে এই কলামগুলোকে সারি করে দেওয়া। কলামগুলোকে কি করে দেওয়া? সারি করে দেওয়া। এই প্রথম কলামটা আমরা এখন সারি আকারে লিখলাম। কিভাবে লিখবো? -1 -1 +1। দ্বিতীয় কলামটাকেও যদি সারি আকারে লিখি, -1 +3 -2। তৃতীয় কলামটাও যদি সারি আকারে লিখি, 1 -2 1। এটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তা আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদেরকে এখন মূল কাজ, এটাকে স্টেপ 4 এ ডিটারমিনেন্ট বের করা, মানে a⁻⁻1, সরি ইনভার্স ম্যাট্রিক্স বের করা। স্টেপ 4 এ এখন কি করব? আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করব। তো
তো ইনভার্স ম্যাট্রিক্সটা বের করার সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই ডিটারমিন্যান্ট ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এখন আমরা যদি মানগুলা বসাই, দেখো ডিটারমিন্যান্টের মান আমরা -1 বের করছি, সেটা স্টেপ 1 এ। আর এখানে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মানটা বসাবো। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মান কত? -1 -1 1 মাইনাস, তারপর আবার -1 3 -2 1 -2 1। তো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে যেহেতু বাইরে মাইনাস আছে, -1 দ্বারা ভিতরে প্রতিটা পদকে যদি গুণ করি, মাইনাস গুলা প্লাস হয়ে যাবে। তো এটা মাইনাসে মাইনাস, এটা প্লাস, +1 শেষেরটা -1, এটাও +1, এটা -3 হয়ে যাবে, এরপর এটা +2 হয়ে যাবে, এরপর এটা -1 +2 -1। এটাই হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের মান, মানে a⁻−1 এর মান। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি যে ইকুয়েশনটা লিখছিলাম শুরুতে, ওই ইকুয়েশনটা লিখে এখন xyz এর সমাধানটা করতে হবে। তো আমরা ইকুয়েশনটা কি ছিল আমাদের? b = a⁻−1 * c ছিল। তো দেখো এখানে আমরা যদি b এর মান লিখি, b মানে হচ্ছে xyz এর মানটা ছিল আমাদের, xyz লিখলাম। আর a⁻−1 সেটের মান হচ্ছে আমরা এখানে 1 1 -1 1 -3 2 -1 2 -1, এটা বের করলাম আমরা। এরপর আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনটু সি। তো সি সেটের মান হচ্ছে এই যে ধ্রুবকটা ছিল, এটা কত? 7 16 12, এটা ছিল আমাদের সেটের মান। তা এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখন xyz, এবার আমরা এটাকে গুণ করব। তো ম্যাট্রিক্সের গুণের নিয়ম কি? ম্যাট্রিক্সের গুণ হচ্ছে সারির সাথে কলাম গুণ হয়, সারির সাথে কলাম গুণ। তা আমাদের গুণের পর কলাম আছে হচ্ছে একটা, এদিকে সারি আছে 3টা। তার মানে প্রথম সারিকে প্রথম কলাম দ্বারা একবার গুণ করতে হবে, দ্বিতীয় সারিকেও প্রথম কলাম দ্বারা একবার গুণ, তৃতীয় সারিকেও প্রথম কলাম দ্বারা একবার গুণ। তো আমরা যদি গুণ করি, দেখো এই 1 এর সাথে যদি 7 গুণ করি, প্রথম সারিকে গুণ করতেছি, তো প্রথম সারির প্রথম পদের সাথে প্রথম কলামের প্রথম পদ গুণ। 1 এর সাথে 7 গুণ করলে এটা কত আসবে? 7। আবার দ্বিতীয় পদ 1 এর সাথে 16 গুণ করলে +16। এরপরে তৃতীয় পদ -1 এর সাথে এই পাশে তৃতীয় পদ 22 গুণ করলে -22। এটা গেল প্রথম সারির গুণ। এবার আমরা দ্বিতীয় সারি গুণ করব। দ্বিতীয় সারি গুণ করলে আবার 1 এর সাথে 7 গুণ করলে 7। এরপরে -3 এর সাথে 16 যদি আমরা গুণ করি, 3 * 16, তার মানে আমাদের আসবে -48। তারপরে দেখো এরপরে 2 এর সাথে 22 যদি গুণ করি, এটা আসবে 44 আসবে। এরপরে তৃতীয় সারির সাথে আবার কলাম গুণ, -1 এর সাথে 7 গুণ করলে -7, 2 এর সাথে 16 গুণ করলে +32, তারপরে -1 এর সাথে 22 গুণ করলে -22, এটা হচ্ছে মান। এখন এটাকে যদি আমরা এখানে একটু ক্যালকুলেট করে থাকি xyz, তো এবার দেখো এখানে আমাদের যে মানটা আসবে সেটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, ভিতরে 7 + 16 -22, তাহলে এটা 1 আসবে। এরপর নিচের পদটাকে যদি 7 - 48 + 44, তাহলে এটার মান আসবে 3। এরপর আমরা যদি করি -7 + 32 -22, তাহলে এটার মান আসবে হচ্ছে আমাদের 3। তো সুতরাং x এর মান হচ্ছে 3, x এর মান হচ্ছে 1, এই x বরাবর 1, x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 3, z এর মান হচ্ছে 3। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তা আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবা। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।